দর্শক আমাদের মেমবতী আফা হিতি অনেক দিন পরে বুঝতে পারছে যে হিতির লাইফে আসলে বাবু ছাড়া আর কেউ নাই। কারণ যারা যারা পুষলামি দিয়ে সাপোর্ট দিয়ে মিমের সংসারটা ভাঙিয়ে দিছিল, যারা সাপোর্ট দিছিল এই মেকআপ বুতুরি মিমবতিরে, তো তারা আজকে মিমের বুকের কি ডাইন পাশে খঞ্জর মারছে না বাম পাশের খঞ্জর মারছে। কি কারণে মিম বাধ্য হয়ে বাবুর সাথে, বাবুর নাম নেয় নাই কিন্তু আকারে ইঙ্গিতে মিম এমন কিছু বুঝাইছে যে বিয়ে করলে যে তার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তাকে হেল্প করে, বিভিন্ন কথা কিন্তু তার ভিডিওতে সে বুঝাইছে। তার মানে সে তার লাইফে আরও অনেকেই আছে, অনেকেই তারে বিয়ে করতে চাইছে, কিন্তু সে এমন একটা লোককে প্রাধান্য দিব যে তাকে অনেক উপকার করে, তার সব কাজে থাকে। তো এটা তো বাবু। তো দর্শক মিম বাধ্য হয়ে বিয়ের কথা এনে বলছে। আর কি কারণে মেকআপ বুতুরি 2 দিন 3 দিন অসুস্থতার নাটক দিয়ে এই ঘটনা প্রচার করতে হয়েছিল। আর পাবনা যাইয়া মেকআপ বুতুরি এক লাকিজ কাপড় লই যাই, শেষমেশ 2টা কাপড় পরি। আবার কি কারণে কুষ্টিয়া পর্যন্ত না যায় মেকআপ বুতুরি ফিরত আইছে। আজকে কোন দুঃখের পরে মেকআপ বুতুরি বাবুরে নিয়ে বিয়ের ঘোষণা দিতে এলো। আর হেদিকে গুটগুটটা বাত্তি তানজু খালার ভিডিও দেখলে মনে হয় রেল লাইনে বস্তির পাশে 3 ফৈনির জীবনযাপন, কীভাবে 3 ফৈনি জীবনযাপন করতেছে এটা তুলি তুলি দৌড়ে দিয়ে আইতেছে দর্শকদেরকে। কি যে আশ্চর্য লাগে দেখতে। আরে তানজিলা মিমবত্তিরে তো বাপির মার বাপি মিলি বাড়ির থেকে এনতে বিদায় করছে, এসব নোংরামি দেয়। আর তানু মণ্ডলেরও কিন্তু সেভাবে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তানু মণ্ডলে কিন্তু রোহিঙ্গা আশ্রিতের মতো হয়েছে বাপির বাড়ির মধ্যে। গাড়ির উপর থেকে অবশেষে লুলু আফা সাকসেসফুলি মাকে দিয়ে বাইকে হাত করে একটার পর একটা ব্যবস্থা নিতেছে। আর বদা বাপির ব্যাপারটা আপনারা জানেনি, ফুল ফ্যামিলি লই যাইব মালয়েশিয়া। তো অন্তার মেকআপ বুতুরি মিমবতীদের কোনো প্রয়োজন নাই। আর একটা কথা দর্শক, বেশ কমেন্ট আমার চ্যানেলে আসছে, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন মিম কি আসলেই প্রেগনেন্ট, মিম কি বাবু দ্বারা বাচ্চার মা হইতে যাইতেছে, এরকম কমেন্ট প্রচুর আছে। যদিও আমি কমেন্টগুলো খুব একটা পাবলিক করি না, অনেক কমেন্ট আছে পাবলিক করি না, প্রচুর পরিমাণে মানে ইনফরমেশন দেওয়া থাকে ওই কমেন্টগুলোর মধ্যে। কেন করি না এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা আবার ভুল বুঝেন না যে আপু কেন আমাদের কমেন্টগুলো শেয়ার করতেছে না। করবো, আস্তে ধীরে করে দেবো, সপ্তাহ হয়তো 1-2 সপ্তাহ পরে পাবলিক করে দেব। তো আপনারা আবার কমেন্ট করিয়ে না, আবার কমেন্ট না করেন, এজন্য আপনাদেরকে বারে বারে প্রায় ভিডিওর মধ্যে আমি এটা ক্লিয়ার করি। তো মিম আসলে কি মিমের কি আসলে বাচ্চা হইব, যারা কমেন্ট করতেছেন বা জানতে চাইতেছেন আসল সত্যি কথাটা আজকে আমার ভিডিওর মধ্যে রান্নাগুলো সুন্দর করে মিমের কি আসলে বাচ্চা হইব এটা ক্লিয়ার করে দিই। তো দর্শক চলেন, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? ভালো আছি, আইসি রান্নাগুলোকে কথা কইতে। আর রান্নারা ভালো থাকলে লাইক দিন, নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, যারা করে দিচ্ছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা ব্যক্তি আলাদা টুকুর করে সামনের দিকে টিং টিং করে চলিয়ে যান। আপনারা কিন্তু এই মাহিনুর মাসি যিনি, এনার কিন্তু অনেক ভিডিও আপনারা দেখছেন এই 4 বছরে। প্রতিটা ভিডিওর মধ্যে অনেক রকম নোংরামি ভরা অনেক কিছু আপনারা কিন্তু দেখছিলেন। তো ইদানিংকালে তখন কালা সব নোংরামের ভিডিও দেখছিলেন, এখন কালা কিন্তু মাহিনুর মাসি সভ্যভদ্র হয়ে গেছে, ভিডিও সভ্যভদ্রভাবে আপলোড করে। তার মূল কাহিনী হয়েছে তানজিলার বিয়ে হওয়ার পর থেকে, তানজিলার বিয়ে থেকে, যেটা আমি আমার অনেক ভিডিওর মধ্যে আপনাগুলোকে ক্লিয়ার করছি, যেটা পাড়া প্রতিবেশীদের পক্ষ থেকে, গ্রামবাসীদের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা আছে এদের প্রতি। তো দর্শক, তো যার কারণে মাহিনুর মাসি এখন আর মানে সভ্যভদ্র ভিডিও দেওয়ার চেষ্টা করে। আগের ভিডিও তো আপনারা দেখছেন, আরও আশেপাশের পাড়া প্রতিবেশী অনেকে ছিল মাহিনুর মাসির কাছে, কিন্তু এখন দেখবেন তাদের দূরত্ব মেনটেন করে কিন্তু চলে তাদের থেকে। তো দর্শক, তো তেমনি আপনারা জানেন যে কেন এই কথা কইলাম মাহিনুর মাসির আগের ভিডিওগুলোর কথা। মাহিনুর মাসির কারণে, বদার কারণে মিম তার সুন্দর গুছানো সংসারটা নষ্ট করে ফেলছে। যারা মিমকে সাপোর্ট করছিল, পরিবার থেকে যদি এরকম সাপোর্টগুলো না দিত আর মানায় নেওয়ার চেষ্টাগুলো যদি না করতো, যে দুজনে যদি মিলাই দেওয়ার চেষ্টা করতো, তাইলে মিমের সংসারটা কিন্তু ভাঙতো না। মিমকে স্বেচ্ছাচারিতা জীবনযাপন করার জন্য কিন্তু মাহিনুর বদা যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছিল তখন। মানে সংসার ভাঙ্গি যাক, সমস্যা না, মিম আরেকটা বিয়ে বইতে পারবে। আর হিতিগো
লাইফ স্টাইল তো আপনারা ভালো করে জানেন, এতিরা সাইড হাঙ্গুরটা হাঙ্গা হাঙ্গা বিয়েটা করলে এডি করে কিছু যায় না। তো মিম কিন্তু এসব দিয়েই কিন্তু বড় হয়েছে ছোটোবেলা থেকে। বড় বোনের হাসাঙ্গুরটা, ছোটো বোন অলরেডি 2 আঙ্গুরটা, আরও বেলে কিতা কিতা কতটি শুনলাম। তো এগুলো তো মিম তো দেখি তো অভ্যস্ত, তা মানে অভ্যাস হয়ে গেছে তাকে, এসব দেখে তো মিমরা অভ্যস্ত। তো মিম সংসার ভাঙার জন্য যে স্বেচ্ছাচারিতা মিম করছিল তখনকার সময়, বাপ্পি তিশা প্রচুর পরিমাণ মিমকে উৎসাহিত করছিল নিজের সংসারটা ভাঙিয়ে দেওয়ার জন্য। জিয়ানে এই মিমদের পরিবারের মধ্যে গার্ডিয়ানকে বলেন তো, আর গার্জিয়ান হয়েছে বদা আর মাহিনুর। তাদের প্রচুর কন্টেন্টের প্রয়োজন ছিল। মিম সাবিনা মাক্ষী, আপনারা জানেন যে সাবিনারে নিয়ে একটা ভিডিও বানাইছে, বোন কেন স্বামীয়ারা, আপনারা ভালো করে জানেন। তো ওই ভিডিওর লেজ ধরে আজকে মাক্ষীরা সোশ্যাল মিডিয়ার তাদের যে ব্যক্তিগত জীবনযাপন সব কিন্তু অতীতের যে রেকর্ডগুলো ছিল সব কিন্তু খুলে গেছে গই। তো বাপ্পি আর তিশা দুইজনেরই তখন ভাইরাল হওয়াটা খুবই প্রয়োজন ছিল, চ্যানেল গ্রো করায় এখান থেকে টাকা ইনকাম করাটা খুবই প্রয়োজন ছিল। যার কারণে মিমও আরেকটা বলির ফাটা হয়েছিল, কারণ মিমের এই সানির লগে যখন এই যে ডিম্পোসের কাহিনীগুলো হয়েছিল তখন বাপ্পি লম্বা লম্বা লিক্সার দিদি ভিডিও ছাড়তো। মাহিনুর কিন্তু চোখের পানি ফালায় বই এনে সাংসারিক বেতিকিচ্ছিরি হাঙ্গিরটা কাহিনী কইতে বিভিন্ন ভিডিও ছাড়তো। আমাদের 3 বোনের কেন ডিম্পোস হইল, অনেকে ওই তানজিলের ব্যাপারটা নিয়ে, তিশার ব্যাপারটা নিয়ে অনেকে সন্ধিয়ান। তিশা তার নিজের একটা ভিডিওতে বলছিল আমাদের 3 বোনের কেন ডিভোর্স, তো ডিভোর্স, 3 বোনের কেন ডিভোর্স। তো এরকম অসংখ্য ভিডিও তিশা বাপ্পি কিন্তু প্রচুর টাইটেল থাম্বনেল এইভাবে লেখে তখন আপলোড করছে, কারণ তাদের মান সম্মানটা, একটা মেয়ের সংসার ভাঙ্গি যাওয়াটা এটা তাদের কোনো বিষয় ছিল না। তাদের বিষয় ছিল ইউটিউব থেকে এই ধরনের টাইটেল থাম্বনেল যদি যত লেখা যায়, সংসারটা ভাঙ্গি দেওয়া যায়, তাইলে এরা প্রচুর ভিডিও টাইটেল থাম্বনেল লিখতে পারবে, প্রচুর ভিডিও আপলোড করতে পারবে, এখান থেকে ডলার আসবে, বাপ্পি দোতলা তুলবে, বাড়িতে নিজে ব্যবসা প্রতিষ্ঠান খুলবো, আরও ব্যাংক ব্যালেন্স করবো। তিশা যেটা কইলো যে তানের জন্য বিদেশে পড়ালেখার জন্য টাকা করে থুই দিছে। তানজিলার দেখেন না সেলিব্রিটি স্টাইলে বিয়ে দিল, আনারা তো দেখছেনি। তো প্রচুর টাকা ইউটিউব থেকে তখন তিশা কামাই নিছে। তো দর্শক, এই কারণে মিমের সংসারটা যারা ভাঙি দিল হাতে ধরে, যারা বড় হিসাবে শাসন করে নাই, যারা বড় হিসাবে মানায় দেওয়ার চেষ্টা করে নাই, তারা নিজেদের স্বার্থটা দেখছে। এগুলো নিয়ে ভিডিও আপলোড করলে ভিউ পাওয়া যাব। তারাই কিন্তু মেকআপ বতুরি মিম বতুরি সুন্দর করে তার জায়গাটা দিয়ে দিছে এবং খঞ্জর মারি দিছে। তো আপনারা ভালো করে জানেন বদা কিন্তু মালয়েশিয়া যাইব। এরপরে পদ্মার চরে কিন্তু বাইদানি পাড়ার মধ্যে এখন আর কোনো সুখ শান্তি নেই। সাবিনার সংসারে গেছে গই, খুকি নিজের মতো হয়ে গেছে, আলাদা হয়ে গেছে গই। মেকআপ বুতুরি মিমবতি নিজে ঢাকা চলিয়েছে। পদ্মার চরে যাই ভিডিও করলে খুব বেশি একটা আগে যেরকম বেলায় লেফানা দেখাইতে পারতো, বাপ্পি মহিলাকে হিসেছে ঘুরি, এখন কিন্তু এই জিনিসগুলো অলরেডি কমে যাবো গই, কারণ যে যার পথে কিন্তু চলে গেছে গই। সেফা সুটকি নিজের সংসার গুছাই লইতেছে। এখন এক সংসারের ভিতরে এনে রান্না করে সেগানি আর হাগানি ভিডিও করার ইয়েটা কিন্তু খুবই কম। তো বাপ্পি সেই কারণে তানজিলা শ্বশুর বাড়িটারে এখন টার্গেট করছে। আরেকটা কথা, বাপ্পি এখন যাইব লুলুর কাছে। সারাদিন বই বয়স্ক মহিলাদের সভানেত্রী লুলুর কাছে যাইব বাপ্পি। তো এখন লুলুর কাছে বেড়াইতে যাইতে হইলে, লুলু যে এত বছরে কোনোদিন তিশারে এই মালয়েশিয়া কোনোদিন নেয় নাই, কারণ লুলু ভালো করেই বুঝে গেছে যে মাক্ষিরে যদি আমার এখানে আনা যায় 1 মাসে বাংলা টাকা হয়তো 8, 10, 12 লাখ টাকা কামাই ফেলতে পারবো। তো এলাই লুলু বুঝে গেছে না, মাক্ষিরে এখন বেশি প্রাধান্য দিতে হইব, বেশি তো আইতে হইব, তাইলে চ্যানেল থেকে টাকা ইনকাম করা যাইব। ভাই বোন দুটোটা হয়েছে জন্মের মানে স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝে না। তো বাপ্পি যাইব লুলুর বাসায়, এখন তার মিমবতীদেরকে কোনো প্রয়োজন নাই। এবার মূল কথা, তাই আপু বলবেন যে এত কথা কিনলে করলেন এতক্ষণ। মেকআপ বুতুরি গেছিল পদ্মার চরে, এখন তিশার মতো ডাইনিরে কিন্তু দমাইয়ে লাইছে বাপ্পির মা আর বাপ্পি কিন্তু চরম চাপের মধ্যে রাখছে তিশারে। তো মিম যাই হিয়ানো শৃঙ্খল জীবনযাপন করব, বাবুরে নিয়ে হিয়ানে গেছিল, কতগুলো ভিডিও টিডিও বানাইব, 60টা হিন্দি নাচানাচি করবো, তাও জেদ্দুর করার করছে 2 দিন।
তো মিম কিন্তু যাওয়ার সময় এক লাগেজ কাপড় নিয়ে গেছে, একদম খাতায় খাতায় করে বড়ি বড়ি তা আপ দিয়ে আসছো। মাত্র 2টা জামা পরছে মিম, 2টা জামা হেনে যায় পরছে, যেটি বাসায় পরার জামা। আর মানে 2টা না, একটা জামা পরলো আর একটা শাড়ি পরলো, বা ফুল লাগেজ কিন্তু আবার ঢাকা পর্যন্ত টানি টানি নিয়ে এসে একটা কাপড়ও পরতে পারে না। এবার আসেন মূল কথা, কেন পড়তে পারে নাই, যে কী কারণে মিম এর থেকে বেশি দিন জিয়ানে এত উৎসাহিত হয়ে গেল বাবুর লগে ঢাকা ঈদ করবো, বাবুরে নিয়ে তিশার বাড়িতে যাইবো। বাইর বোদের উপরে দোষ চাপাই দিছে যে বাইর বোরা কেউ মিমরে কয়না বাড়িতে যাওয়ার, মিমের এনে টার্গেট ছিল সে বাবুরে নিয়ে ঈদ করবো। তো এই হচ্ছে কাহিনী। হেনে যাওয়ার পরে বাপ্পি আর বাপের মা কিন্তু মিমরে ইচ্ছে মতন চরম দলাই রাম দলাই দিয়ে হেনতাই বিদায় করছে। যে এনে তানজিলের শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল মিমের, সেই পর্যন্ত যায় নাই। আর তানজিলেও আইসা দেন না, এনে থাকার জন্য কোনোভাবে চেষ্টাই করে নাই। তানজিলা কখন হেনতাই বিদায় হইব, কারণ তানজিলা ওইখানকার আশ্রিত রোহিঙ্গাদের মতো। আর বদা এখন মা আর বোনের কথা ধরে বেশিরভাগ চলে। কি কারণে? কারণ বদন মালয়েশিয়া যাব, এই 2-1 যে ভিডিও দেয় নাই, মালয়েশিয়া যাইব করে বদা ভিডিও দিয়ে হেনতে প্রচুর টাকা ইনকাম করবো, লাখ লাখ ভিউ নিবে, হেনতে 70-80 হাজার করে ভিউ নিব। তো এখন কি করতে হইব, লুলু ম্যাডামের তালে তালে নাচতে হইব। তেমনি বদা লুলু ম্যাডাম তার মারে দিয়ে এইগুলা পিছনে কলকাঠি বিভিন্নভাবে নাড়াই মিমরে হেনতে উচ্ছেদ করছে। তো মাক্ষির কিন্তু এনে যে কিছু একটা করি যে বোনরা আটকাইব বা করবো, সেই সুযোগটা আর আসিল না, যেহেতু বদাও মাক্ষির বিরুদ্ধে, বদার মাও মাক্ষির বিরুদ্ধে। দর্শক এদিকে মেকআপ মিমবতী শেষমেশ সে বুঝতে পারছে এতদিন যদি বাবুরে নিয়ে আসে একই বাসে এমনি থাকে বিয়ে না করে, এখন বুঝতে পারছে না আমার বিয়েটা ঘোষণা দেওয়া দরকার, আমার আসলে বাবু ছাড়া লাইফে আর কেউ নাই, বাবু ছাড়া এই জিন্দিগিতে আমার আর কেউ নাই, আমার বাবুই সব কিছুতে পার করব। তো দর্শক একটা কমেন্ট হরি শুনে দেন নগর আগে চলেন, একটা কমেন্ট হরি দিয়ে একটা প্রিয় আপু কমেন্ট করছে। উনি লিখছে মিমের অসুখ হয়নি, আসলে মিম বাবুকে নিয়ে পাবনায় গিয়েছিল আনন্দ করতে, তারা সেখানে গিয়ে কুষ্টিয়াও যেত, কিন্তু বাপ্পি আর বাপ্পির মায়ের অপমানের ঠেলায় ঢাকা ব্যাক করেছে। এই দুঃখে সে 2 দিন ভিডিও দেয় নাই, আর এই 2 দিনে সে বুঝে গেছে তার জীবনে বাবু ছাড়া আর কেউ আপন নেই। তাই এই 2 দিন এগুলো নিয়ে সে বোঝাপড়া করেছে, আর এখন শুধু ঘোষণা দেবার পালা। তানু, বাপ্পি, তিশা কেউ তাকে এবার সাপোর্ট করে নাই আনন্দ ফুর্তি করে ভিডিও করতে, কারণ তানু নিজে রোহিঙ্গার মতো বাপ্পির বাড়িতে তিশার নষ্টামি তো এখন এলাকাবাসীর কারণে ভিডিওতে দেখানো যাবে না, তাই এক সুটকেস কাপড় নিয়ে 2 কাপড় পরে মিম ভেগেছে। ঢাকা শহরে কেউ মিমের মতো ভাড়াটিয়াকে বাসা ভাড়া দেবে না, সে অবশ্যই বাবুকে তার হাজব্যান্ড হিসাবে আইডি কার্ড জমা দিয়ে বাসা ভাড়া নিয়েছে, কিন্তু ভিডিওতে বারবার বাবুকে হাজব্যান্ড হিসাবে পরিচয় না দেওয়ার কারণে বাড়ির মালিক হয়তো অবজেকশন দিয়েছে, তাই এখন বিয়ের ঘোষণা শুধু দিবে, বিয়ে অনেক আগে হয়ে গেছে ওদের। মণ্ডলের কন্টেন্টগুলো দেখলে মনে হয় রেল লাইনের বস্তির দ্বারা 3 ফকিন্নির জীবন কাহিনী, এগুলা কারা দেখে আমি বুঝে পাই না। কিছু কমেন্টের জবাব দিয়ে না করে অনেকে লিখছেন যে আপু আসলে মিম কি আসলে সন্তান সম্ভব কি না মিমের, এইটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। কারণ এখন 2024 সাল চলে, যেখানে মিম বিয়ের ঘোষণাই দেয় নাই, বিয়ে হয়েছে এটা এখন পর্যন্ত স্বীকার করে নাই, কোন চাপে পড়ে বিয়ের ঘোষণা দিছে যে বিয়ে করবে, তাও বাবুকে করবে কিনা বা করছে কিনা এই কথা এখনো ঘোষণা দেয় নাই। তো এইটা না দিয়ে কি কোনো মেয়ে বা সন্তান সম্ভব হয়ে যায়, এটা আসলে মানে কোন যুক্তিতে বিশ্বাস করে মানুষ, আমি এটা বুঝি না। আপনারা জানেন 2024 সাল চলতেছে, সাবিনার মতো এরকম একটা দেওয়ানবাগি আরিফরে বিয়ে করি 2-3 বছর অপেক্ষা করে, যেখানে সাবিনার আরিফের বিয়েটা কিন্তু আশঙ্কাজনক ছিল, টিকে না এরকম একটা চিন্তা ভাবনা। মাকে দেন না একটা ভিডিওর মধ্যে কইছিল যে ছোট বোনের জামাইয়ের প্রতি এখন রিসপেক্ট বাড়ি গেছে, আগে রিসপেক্ট আসিল না, টিকে না টিকে, মাকেও 2 টানার ভিতরে ছিল। তো সাবিনা দেখেন কতদিন পরে কিন্তু বাচ্চা নিয়েছে, সাবিনার মতো দেখুন বা গিয়েও কত কিছু বুঝে বাচ্চা কত দেরি করে নিয়েছে। তাইলে মেকআপ পুতুরি মিমবতী সানির লগে এত লাভিং এর বিয়ে আসিল, ইহেনও কিন্তু টুপপুস করে যাইয়াই বাচ্চা লই না, কিছুদিন 2-2.5 বছর অপেক্ষা করি বা 3 বছর অপেক্ষা করি, এরপরে সানির সাথে আপ দিয়ে ফেটে আসছে। তো এরুম্মা মানে বুঝ জ্ঞান মহিলা যার এত
এত কিছু যে মহিলা বুঝে, যে মহিলা একটা সংসার ভাঙি লইতেছে, জিয়ানে বাবুর সাথে একটা বিয়ের ঘোষণা দেয় নাই, সে হিয়ানে কীভাবে বাচ্চা ফেটে হয়ে যায়। মানুষ এত বোকা যে এখনই বাচ্চা বিয়ের ঘোষণা দিই নাই, এখনই বাচ্চা নিয়ে নিতে হইব। বাচ্চা হয়ে গেলেও এটারও কিছু করার ব্যবস্থা আছে দুনিয়াতে। তারা মিমরা এতটা মানে যতটা তাদের যোগ্য না, তার চেয়ে বেশি আধুনিকতা তারা কিন্তু ব্যবহার করে, যেগুলো আমরা হড়ালিয়া করিও করি না এত আধুনিকতা। কিন্তু মিমরা অশিক্ষিত হয়েও কিন্তু দুনিয়ার সব আধুনিক ব্যাপার স্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি করে। তো আপনারা কি মনে করেন মিম বিয়ের ঘোষণা দেয় নাই, মিমের পেটে বাচ্চা চলে যাইব? অনেকে কমেন্ট করে জানতে চাইছিলেন যে আসলে কি মিমের বাচ্চা হবে কি না। এটা এক সম্পূর্ণ ভুয়া আর ভিত্তিহীন কথাবার্তা। আর যেখানে বিয়ের ঘোষণা দেয় না, হেনে কীভাবে সানির সাথে সংসার করতে যায় মিম 2 থেকে 3 বছর অপেক্ষা করে বাচ্চা নিছে, আর বাবুরে বিয়ে করতে বাচ্চা নিয়ে নি। বাপ দিয়ে কিন্তু এখনও ছোট, বিয়েটারে এখনই স্বীকৃতি পায় নাই, দেয় নাই, মিম জনগণের কাছে এখনও জানায় নাই সে বিয়ে করছে। এনে কি মিমের ফ্যাটে বাচ্চা নিয়ে ঘুরবো? একসাথে তারা একই বাসায় থাকতে পারে, হয় বিয়ে বা দুজনে লিভ টুগেদার করতেছে। তো এটা তো আরও অসম্ভব যে এখনও বিয়ের ঘোষণা দেয় না, মিম এখন বাচ্চা নিয়ে ঘুরবো। এটা অসম্ভব কথাবার্তা, এটা আসলে ভিত্তিহীন কথাবার্তা। কথাটা আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম। এটা সাধারণ একটা যুক্তির কথাবার্তা, যেটা আসলে যাদের মধ্যে সামান্য কমন সেন্স আছে, বিবেক বুদ্ধি আছে। মানে একটা জিনিস কি ধরেন যে আমি একটা কথা আপনাদেরকে বলি যে আমার চ্যানেল থেকে আমি একটা জিনিস বলার চেষ্টা করি, যেটা আসলে সঠিক আর লজিক আছে, ওইটা কিন্তু আপনাদের লগে কথা বলি। ভিত্তিহীন ভুয়া কথাবার্তা মনে হয় আপনাদের ঠিক হবে না, আমি অবশ্যই আপনাদের সাথে এটা ক্লিয়ার করলাম। তো দর্শক, এবার আরেকটা কমেন্ট হরেই হুনাই একটা আফু কমেন্ট করছিল যে কিনা বাবুর মার সাথে দেখা হয়েছিল হাসপাতালে। তো ওনার কমেন্টটা হরে হুনাইতেছি রান্না করে। লিপ্তারি কতটা নির্লজ্জ হলে এইভাবে বলে যে অনেকে আমাকে বাজে কথা বলে, আমি কিছু বলি না। আল্লাহ রে আল্লাহ, এই মহিলা কি পাগল নাকি? এদের গন্ডারের চামড়া এত নোংরামি করে, মানুষকে এত কথা বলার সুযোগ করে দিছে জাস্ট বিকজ ভিউ পাওয়ার জন্য। এখন আবার বলে অনেকে অনেক বাজে কথা বলে আমাদের নিয়ে, আর এদের বিয়ে নিয়ে কিছু একটা হচ্ছে। এটা ফর বিকজ একদিন বাবুর মাকে মেডিকেলে আমি আজ করছিলাম বিয়ের কথা, উনি বলছে যদি বিয়ে করে তাইলে নিয়ে আমু। আমি মাস্ক পরা ছিলাম, মেডিকেলে গেছিলাম টিকা দিতে। আমি মেডিকেলের উপরে গেছিলাম একটা কাজে, তখন জিজ্ঞাসা করেছিলাম, উনি কিন্তু আমাকে চিনে না। থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আপু চাই নাই ওনার নামটা যেন না দেখায়, তো দেখাইলাম না। দর্শক, এবার তানজিলার ব্যাপারে আসি। আহারে গুটগুটটা বাড়তে তানজু খালা বাপির বাড়িতে থাকতে 2টা কবুতরানি খাওয়াই না। তানজু খালার রক্ত শূন্যতা। আফন বাবার বাড়িতে একটা কবুতরানি তানজু খালাকে কখনো খাওয়াই নাই। সবসময় ভাত কতটি, ডাল কতটি, কিতা কিতা সবজি কতটি লই এই প্লেট ভরি বড় বড় বাতের ক্যাসলাই খায়। তো এখন ওই বাড়িতে যাইতে না যাইতে হারে গুটগুটটা তানজু খালার বেলে রক্ত শূন্যতা ফেলে দিয়া দিছে। এটার নাম কি বস্তির বোটকা জাম্বু তানজিলা কোগাটে আবার করে দিছে। হিতিরলে কোগা আনতো কই তোর মাংস খাইলে হিতির বেলে রক্ত হইব। কি আশ্চর্য ব্যাপার স্যাপার, কি আশ্চর্য। তো বস্তির বোটকা জাম্বু ব্যাগ একটা লো টিং টিং করে নাচতে যায় বাজার থেকে কই তোর কিনে লই আইছে। কীভাবে আজকে কিছু বাজার করতে গেলাম, তো এই টাইটেল এটা লেখা দরকার ছিল তানজিলা টাকা দেওয়াতে আজকে কিছু বাজার করতে গেলাম। আর তানজিলে যে গুটগুটে বাতি ঝুনা নারকেলা ব্যাপার স্যাপারটা দেখায়, এই জিনিসটা খুবই মনে ধরছে। মনে হইতেছে রেললাইনের বস্তির 3 ফৈনির জীবনযাপন দেয়াইতে আছে দর্শকদেরকে। অথচ বাবার বাড়িতে বেলে কি রাজপ্রাসাদ। তানজিলের বাবার বাড়ির অবস্থা বেলে খুবই ভালো, বিভিন্ন কাহিনী ইউটিউবের মধ্যে দেয়। তো অথচ বিয়ে হওয়ার পর থেকে মনে হয় তানজিলা বাপির বাড়িতে এই 5 মাস মনে চলতেছে, 4 মাস শেষে মানে 5 মাস চলতেছে। 5 মাসে হাইস্ট 10 দিনও কিন্তু তানজিলা বাপির বাড়িতে যাই থাকে নাই, কারণ যতটুকু অধিকার ছিল রাখছে, বিয়ে শাদি করে দিছে। এখন ওই বাড়িতে তানজিলার অধিকার রোহিঙ্গাদের মতো। তার না মিম গেছে ওরা কেমন সারা ছিল আগের মতো, এরকম লম্প তানজিলা করে নাই। তানজিলা হন রেল লাইনের বস্তির দ্বারা যায় দুই শাশি শাহুরির লই দুনোটার মুখের ভিতরে ফেসপ্যাক লাগাই এটিকে জাতে তোলার চেষ্টা করতে আছে। তো এডিরে নিয়ে তানজিলা জীবনযাপন করব। বাপ্পির বাড়িতে এখন আর ঠাঁই নেই তানজিলার।
কিল্লে গেলাম অনেকে তানজিলাদের ভিউয়ার্সরা প্রচুর কমেন্ট করছে, ওরে বাবুরে যে মাইয়া কীভাবে বিয়ে দিছে, এই মাইয়া কীভাবে লক্ষ্মী মাইয়া কীভাবে যে শ্বশুর বাড়িতে থাকবো, আপনারা কিভাবে বিয়ে দিলেন, এই মেয়েকে ছাড়া কেমনে থাকবেন। এবার দেখছেন নিজে গুটগুটটা যা তানু নারকেল জুনা নারকেল যে বিয়ে বসে যে 5 মাসে 10 দিন বাপির বাড়িতে থাকে না পুরা সময় নিয়ে। দর্শক আরেকটা কমেন্ট হরি হুনাই রান্না করে আফুনা ভাইয়া কমেন্ট করছিল, উনি লিখছে তানু নারল অতিরিক্ত ওভার অ্যাক্টিং বেহায়াপানা এত বিরক্ত লাগে, ওর শাশুড়িও ব্লগ করতো, তানু মণ্ডল মনে হয় এখন ব্লগ করতে দেয় না। দাঁতের বাগানের রোজ পুঁতি পড়তে আসে, একদিন মাকে নিয়ে আরেকদিন ভাইয়া আজকে কার সব শেষ করা হয়ে গেছে। হ্যাঁ, আজকে কার সব পড়া হয়ে গেছে, এই ফুতি নিয়ে ওর ফুতি কবে যে শেষ হবে। বয়স্ক মহিলাদের সভানেত্রী সবসময় ভিডিওতে একটা ফুতি নিয়ে আসে, আর অল ভিডিওর মধ্যে নিজেই বলছে কেউ বেশি একটা দেখে না। জিএনদি বয়স্ক মহিলাদের সভানেত্রী এমনভাবে টাইটেল থাম্বনেল লেখে, তখন মানুষ ভাবে যে কি না কি জানি বলছে, একটু দেখি, কিন্তু শেষ পর্যন্ত আসলে কিছুই না, শেষ পর্যন্ত ভিতরে আসলে কিছুই না। এই যে কদিন তো এটা এই বয়স্ক মহিলাদের সভানেত্রী কয়দিন ইয়ে করছিল নিজের এই যে তুরুবুরু সংসারের বিদেশি ইউরোপের ব্লগারদেরকে ফলো করে একটু করার চেষ্টা করতেছিল। আসলে 1 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে মনে হয় 3-4 হাজারও ভিউ হইতো না। তখন বাধ্য হইয়া ভাবছে যে না, এবার তিশাকে বাটারিং করতে হবে, তানজিলাকে ভাইয়ের মেয়ে পরিচয় দিয়ে বাটারিং করতে হবে। তানজিলা তো মনে হয় খুশিতে টিং করে না আছে, যে ফাতে আমার ইউটিউবের মধ্যে মানে এরকম ফিত্রিহারা বানাইছিল, যে আমার জন্ম পরিচয় নিয়ে রহস্যজনক বানাই দিছে। তো সেই ফাতে এখন আমারও ছাড়া চলতে পারে না। আসলে ফাতে আর একটু লজ্জা নেই। আর এদিকে তখন ভাবি যাইব উলাইল্লার অবস্থা তো জানে না, যে না যায় হে করে বেচাল্লাই উলাইল্লা উড়ি ফড়ি লাগে। তো এদিকে উলাইল্লা বাসায় যাব তো দেখবেন এবার ফাতেয়ারে নিয়ে নাচানাচি করবে, উলাইল্লা জিয়ে না যায় হিয়ানে হ্যাঁ করে নিয়ে নাচানাচি করে। তো এই জন্য মেকআপ বুতির মনের দুঃখে বাবুরে নিয়ে ঘোষণা দিছে যে বিয়ে করে ফেলবে এই দুনিয়াতে, আমার আর বাবু ছাড়া কেউ নেই। ব্যাপারটা কিন্তু এটা ছিল। আর এভাবে বিয়ে ছাড়া যদি ঘোষণা না দিই, বিয়ে ছাড়া কাউকে না জানে যদি ওইখানে উশৃঙ্খল জীবনযাপন করে, তো বাপ্পির মা কথা শুনাইব না কিতা শুনাইব। বাপ্পি লুলু ম্যাডামের আয়ত্তে এসে, কারণ লুলু ম্যাডাম যেটা বলে মারে দিয়ে এটাই কিন্তু বাপ্পি মানে, কারণ বাপ্পি মালয়েশিয়া যাইব, হিয়ানে যাই বোনের বাসায় যাই, তা করে বেশি আবার লক্ষ টাকা কামাইব। এই আর কি ব্যাপারগুলো। দর্শক বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।